হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা থার্ড ইউনিট টেস্টের সমস্ত প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব, যা থেকে তোমরা 99% কমন পেতে পারো। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী এমসিকিউ থাকবে 11টা, কিন্তু আমরা 3-4টা করে বেশি প্র্যাকটিস করব। দিনফুল কবিতাটি কোন কবির লেখা? উত্তর, দিনফুল কবিতাটি কবি শঙ্খ ঘোষের লেখা। চন্দননগর থেকে পালিয়ে ননিমা দেবী যান পেশোয়ারে। অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল যুগান্তর পত্রিকা। লেবুর পাতা করম চা, হেভিস্টি স্প্রেনেজা। টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম হলো গিরিন। তিব্বতীদের প্রধান ব্যবসা ছিল পশম। আত্রাই নদীর জলধারার রং গেরুয়া। আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর, চমকে দেবেন লক্ষণঙ্গের দৃশ্য। কি আর আধারকে বলা হয় অধিকরণ। ভারতীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর, গীতাঞ্জলি। বইটি কবিতাটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। কালিম্পংয়ের ডেনমার্ক বড় গির্জার পাশে অবস্থিত। তির্যক বিভক্তি কোনটি? উত্তর এ। বিদেশি প্রত্যয় কোনটি? উত্তর গিরি। বাংলা ভাষায় কত রকমের প্রত্যয়ের ব্যবহার রয়েছে? দুটি। বাংলায় কারক কত প্রকার? 6 প্রকার। ননিমালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে। 2, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 13 = 13। দেখো, এখানে এসিকিউ 13টা থাকবে তোমাদের, আমরা বেশি করার চেষ্টা করব। হ্যাঁ, যেমন 2-1 নম্বরটা কী বলেছে? থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? উত্তর, থিয়েটারে পটলবাবু মৃত সৈনিকের পাঠ ছিল। 2-2 ভারতীর্থ কবিতায় ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে কেন? উত্তর, অসংখ্য মহামানবের জন্মস্থান হওয়ায় এই ভারতভূমিকে পূর্ণতীর্থ বলা হয়েছে। 2-3 প্রাচীন পথ ধরে কোন 3জন প্রসিদ্ধ বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন? উত্তর, প্রাচীন পথ ধরে অতীশ দীপঙ্কর, শ্রীজ্ঞান রাজা রামমোহন রায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অতীতে তিব্বতে গিয়েছিলেন। 2-4 ননিমালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন? উত্তর, ননিমালা দেবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। 2-5 বাপ মায়েরা কি হলে মুছো যাবে? উত্তর, সন্ধে হয়ে এলেও ছেলে মেয়েরা ঘরে না ফিরলে বাপ মায়েরা মুছো যাবেন। 2-6 হুলিয়া শব্দটির অর্থ কী? উত্তর, হুলিয়া শব্দের অর্থ পলাতকের জন্য ঘোষিত পুরস্কার। 2-7 হোটেলওয়ালা আসলে কে? উত্তর, হোটেলওয়ালা আসলে ছিল সার্কাসের নতুন অধিকারী। 2-8 পুলিশ কোন অভিযোগে দুকরিওয়ালা দেবীকে গ্রেপ্তার করে? উত্তর, 60টা মশার পিস্তল বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে পুলিশ দুকরিওয়ালা দেবীকে গ্রেপ্তার করেন। 2-9 রাস্তায় ক্রিকেট খেলা অংশটির বাংলায় অনুবাদ করেছেন কে? উত্তর, রাস্তায় ক্রিকেট খেলা অংশটি বাংলায় অনুবাদ করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। 2-12 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহার হয় বা ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। 2-11 পটলবাবুর নাট্যগুরু কে ছিলেন? উত্তর, পটলবাবুর নাট্যগুরু ছিলেন গণন পাকরাশি। 2-12 জাদুকর সোনাটিয়াকে কি উপহার দিয়েছিল? উত্তর, জাদুকর সোনাটিয়াকে 2টি খরগোশ ছানা উপহার দিয়েছিল। 2-13 সূর্যে ডুবে যাওয়ায় কথকরা দূরছায় বলেছে কেন? উত্তর, সূর্য ডুবে যাওয়ায় আর খেলা যাবে না, খেলা বন্ধ করে মাঠ থেকে বাড়িতে ফিরে আসতে হবে, তাই কথকরা দূরছায় বলেছে। 3 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। 2 × 4 = 8। দেখো, এই যেহেতু এক একটা প্রশ্নের মান 2 নাম্বার করে, সেহেতু অ্যান্সারগুলো বড় হবে, তাই শুধু প্রশ্নগুলো বলছি যাতে ভিডিওটা বড় না হয়। ঠিক আছে? দেখো, 3-1 নাম্বার কলকাতা শহরটা আমি মোটেও পছন্দ করি না। কবির এই অপছন্দের কারণ কি? 3-2 কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? 3-3 হে রুদ্রবীণা বাজো বাজো বাজো। রুদ্রবীণা কি? কবি রুদ্রবীণা বেজে ওঠার প্রত্যাশী কেন?
3-4 কবিতায় ভারতভূমিকে পুণ্যতীর্থ বলা হয়েছে কেন? 3-5 বর্ষাকালে এইরকম ছিল মেয়ারও। কোন গদ্যাংশ থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে? বর্ষাকালে মেয়রের বর্ণনা দাও। 3-6 হি হি তুক করা হলো না, বক্তাকে কাকে সে কথা বলেছে, কখন বলেছে? দেখো, 4 প্রশ্নের অ্যান্সারগুলো যেহেতু বড়, তাই ভিডিও শেষে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দেবো। 4-1 গাছে কাঁঠাল গোপে তেল, সাধে কি তোমার কোনোদিন কিছু হয় না? পটলবাবুর গৃহিণীর এই মন্তব্যের কারণ কি? 4-2 চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরির চরিত্রের পরিচয় দাও। 4-3 বইটই কবিতায় টই বলতে কবি যা যা বুঝিয়েছেন তা আলোচনা করো। 4-4 বছর 50-এর বেটোখাটো টাকমাথা নাট্যপ্রিয় পটলবাবুর চরিত্রটি আলোচনা করো। 4-5 সোনা ও টিয়া কীভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফিরতে পারল? 4-6 আত্রাই নদীর উপরে বোটে ভাসতে ভাসতে লেখক ভানু সিংয়ের যে অনুভূতি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 4-7 ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কী বুঝিয়েছেন তা লেখো। 4-8 স্বাধীনতা সংগ্রামে নারী ননিবালা দেবী এবং দুকরিবালা দেবীর অবদান আলোচনা করো। 4-9 মাকুকে কীভাবে বনের মধ্যে খুঁজে পাওয়া গিয়েছিল? 5-1 এই বলে হোটেলওয়ালা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হোটেলওয়ালা কী বলেছিল? 5-2 মাকু গল্প অনুসরণে হোটেলওয়ালার জন্মদিনের উৎসব কেমন হয়েছিল তা লেখো। 5-3 সেই গান কি কলকাতা শহরে হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে এখানে? সেই গান কলকাতা শহরে হাটে জমবে না, কবির এমন ভাবনা কেন? অথবা দিন ফুরলো কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা লেখো। তোমাদের এখান থেকে 4 নাম্বার থাকবে। তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখো। পুজোর ছুটি কেমন কাটলো তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। তোমার বিদ্যালয়ের পত্রিকা প্রকাশনের আবেদন জানিয়ে শিক্ষক মহাশয়কে পত্র লেখো। অসুস্থতার কারণে তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এছাড়াও প্রবন্ধ রচনা থেকে থাকবে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বিজ্ঞান ও কুসংস্কার, খেলাধুলার প্রয়োজনীয়তা, তোমার প্রিয় একজন মহাপুরুষ, দেশভ্রমণের আনন্দ ও উপকারিতা। যারা অতিরিক্ত প্রশ্ন পড়তে চাও তাদের জন্য তাদের সিলেবাস অনুযায়ী তাদের টেক্সট বই থেকে আমি কিছু কোশ্চেন দাগিয়ে দিচ্ছি। দেখো, এখানে ভারত তীর্থ থেকে 87 পেজের 1 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বরটাও খুবই ইম্পর্টেন্ট এবং 7 নম্বরটাও খুবই ইম্পর্টেন্ট। আর তার পাশাপাশি আমরা ব্যাকরণ থেকে সন্ধি বিচ্ছেদ, প্রতিশব্দ, এগুলো দেখব। এখানে দেখেন, আমরা স্বাধীনতা সংগ্রামী নারী থেকে 1-এর সবগুলো পড়ব, 2-এর 1 নাম্বার, 2-এর 2 নাম্বার, 2-এর 5 নাম্বার, 2-এর 8 নাম্বার, 3-এর 1 নাম্বারটা আমরা দেখব একটু ভালো করে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো কি, আমাদের কিন্তু সমস্ত প্রশ্ন কমন মেলে, কিন্তু ব্যাকরণ থেকে আমাদের কমন খুব কম পাওয়া যায়। তাই যে কটা অধ্যায় আমাদের পরীক্ষায় আসবে সেই সমস্ত অধ্যায়ের ব্যাকরণগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে ভালো করে। ব্যাকরণের মধ্যে থাকবে কারক বিভক্তি, বিশেষ্য বিশেষণ, সন্ধি বিচ্ছেদ, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। যেমন এখানকার কারক বিভক্তি আছে, সবগুলো কারক বিভক্তি আমাদেরকে দেখতে হবে। আর কারক বিভক্তির নিয়ম তো জানাই আছে, কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কি দিয়ে প্রশ্ন করলে করণপরক, কেন দিয়ে প্রশ্ন করলে নিমিত্ত, কথা থেকে আপাদান, কোথায় অধিকরণ, কখন দিয়ে যখন প্রশ্ন করবে অধিকরণকারক। আমি এই বিষয় নিয়ে এই কারক বিষয়ে একটি ভিডিও বানাবো, নেক্সট ভিডিওতে দেখতে হবে। এছাড়াও রাস্তার ক্রিকেট খেলা থেকে রয়েছে 1-এর সমস্ত কোশ্চেন, শর্ট কোশ্চেনগুলো। 2-এর কার্য কারণ সম্পর্কে এটা অতটা গুরুত্বপূর্ণ না। 3-এরও গুরুত্বপূর্ণ নেই। এখানে আমাদের 6-এর গুরুত্বপূর্ণ, 6-এরগুলো আমরা দেখব। এমনকি আমরা এই 9-এরটা দেখব।
আর এই পেজে খুব একটা দরকার নেই, অল্প দেখলেই হবে, নাম মাত্র দেখলেই হবে, এখানকারগুলো পরে পেজ। দিন ফুরলো, এখান থেকে বড় কোশ্চেন থাকবে, ছোট কোশ্চেনও থাকবে। দিন ফুরলো পেজ 104 পেজে আমরা কারক বিভক্তিটা দেখবো ভালো করে, তার পাশাপাশি নয়েরগুলো দেখবো, এক কথায় উত্তর দাও। এখান থেকে কিন্তু এই 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে দেখতে পাচ্ছ 10 পর্যন্ত, এখান থেকে তোমরা 2টা বা 3টা কমন পেয়ে যাবে, বুঝলে। গাধার কান থেকে আমরা 1-এর সবগুলো দেখবো শর্ট কোশ্চেন, কারণ শর্ট কোশ্চেন বেশি করে পড়তে হয়, শর্ট কোশ্চেন ওইভাবে কমন দিতে হয় না। সন্ধি বিচ্ছেদ দেখবো আমরা। আর এই যে বড় প্রশ্ন খুব একটা দেখবো না আমরা, বড় প্রশ্ন এই 8-এর 6 নাম্বারটা দেখবো, 3 নাম্বার 1 নাম্বারটা দেখবো। পটলবাবু, দেখো পটলবাবুর 1-এর সবগুলো দেখবো আমরা, 2-এর দরকার নেই, 3-এরও দরকার নেই, 4-এর দরকার নেই, 5-এর দরকার নেই, 6টা একটু দেখবো আমরা, 6 দেখবো, 7 দেখবো। আর এদিক থেকে আমরা 131 পেজে থেকে আমরা দেখবো 9-এর প্রশ্নগুলো দেখবো, 11গুলো দেখবো, এমনকি এই যে 12-এর কারক বিভক্তি কিন্তু তোমাদের সবগুলোতেই দেখতে হবে, আর এই যে লাস্টে 13 আছে, 13-র সবগুলো ইম্পর্টেন্ট না, কিছু কিছু ইম্পর্টেন্ট, যেমন 13-র 3 নাম্বারটা ইম্পর্টেন্ট, 13-র 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, 13-র 7 নাম্বারটা ইম্পর্টেন্ট। পরের পেজটা, এই পেজে খুব একটা বেশি পড়তে হবে না। 14-র 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 15-র 5 নাম্বার। চিন্তাশীল, আমরা চিন্তাশীল থেকে এই 3-এর প্রশ্নগুলো দেখবো, তার মধ্যে 1-2টো আমরা ভালো করে পড়বো, আর এই যে শব্দ যুগলে অর্থ পার্থক্য, এখান থেকে কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে, একই শব্দ দুই রকম আছে, 2টা অর্থ হবে, এগুলো একটু ভালো করে দেখবে। 21 নাম্বারটা দেখবে সন্ধি বিচ্ছেদ, এবং 18 নাম্বারটা দেখবে। 142 পেজের 1-এর সবগুলো দেখবে, 2-এর দরকার নেই পড়ার। 5-এর অল্প দেখে নেবে, বেশি দেখতে হবে না। 144 পেজের অনেক প্রশ্ন দেখতে হবে কিন্তু, এখান থেকে 10, 11, 12, 14 এবং 15-র সবগুলো, 15-র সবগুলোর মধ্যে কিছু কিছু আমি লিখে দিয়েছি, ওগুলো পড়লেও হবে, যেগুলো আমরা মডেল টেক্সট নিলাম একটু আগে, যেটা তোমরা দেখলে ভিডিওতে। এছাড়াও রয়েছে 16-র 4 নাম্বার, 16-র 7 নাম্বার, 17-র 2 নাম্বার। বই শেষ, গল্প শেষ।